আরজি করে এক মহিলা চিকিৎসক খুনের বিচার চেয়ে জেলা শাসকের দপ্তর ঘেরা অভিযান বিজেপি। সেখানে ধুন্ধুমার পরিস্থিতিতে গ্রেপ্তার হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা এবং আরো 17 জন। তাদের সবাইকে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলার পর বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। এরপরই গ্রেপ্তার হন বিজেপির এই 19 জন নেতাকর্মী। আমরা আইন অমান্য আমরা থানা ঘেরাও করতে চেয়েছিলাম। আমরা যেতে চেয়েছিলাম যে জেলা শাসকের কাছে আমাদের বিচার রাখবে। জোর করে আমাদের সবাইকে অ্যালাউ করবে বলে আলটিমেটলি এখানে ধরে আমাদের ডিটেইন করবে। আমাদের কার্যকর্তার উপরে রয়ে গেল। আমরা জানি না পুলিশের কি মতলব আছে। আমাদের ডিটেইন করেছেন, অ্যারেস্ট করেছে, কোনো কিছু জানি না। আমরা জেলা শাসকের অফিসে যেতে চাইছিলাম, তারা আমাদের 144 আছে বলে যেতে দেবে না বলে আমাদের এখানে নিয়ে এসে ডিটেইন করেছে। আমরা জানি না আমাদেরকে অ্যারেস্ট করেছে না কি করেছে। আমরা সিনিয়র অফিসারদের বলছি, আমাদের কার্যকর্তাদের আপনাদের সামনে মাধ্যমে বলছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পশ্চিমবঙ্গের মানুষের পরিস্থিতি, মনোভাব অন্যরকম আছে, তার মানসিক স্থিতি অন্যরকম আছে। তাই প্রত্যেক কার্যকর্তাকে অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে যে তারা শান্তি বজায় রাখুক। এভাবেই পশ্চিমবঙ্গের পুলিশ আরজি করে 7,000 খুনি ধর্ষক যেদিন ঢুকে গেল তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না, আমাদেরকে জোর করে টেনে নিয়ে এসে ডিটেইন করলো। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের আসল চরিত্র। তৃণমূল কংগ্রেসের এজেন্ট হয়ে গেছে একটা শ্রেণীর পুলিশ। আমরা আমাদের ন্যায় আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, রাজ্য বিজেপির ঘোষিত আন্দোলন, ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। আজকে আমরা আমাদের ব্যারিকেড যেটা করা হয়েছিল সে ব্যারিকেড আমরা ভেঙেছি। তারপরে পুলিশ যখন এই ধরনের ঘটনা করছে, এর পিছনে বড় অভিসন্ধি আছে। তৃণমূল কংগ্রেসের এই চাতুরতা আমরা মানব না। তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মানুষকে ন্যায় দিতে ব্যর্থ। পাড়ায় পাড়ায় নির্ভয়ারা নির্যাতিত। আর এই নির্যাতিতাদের স্বার্থে আমাদের লড়াই, আমাদের আন্দোলন চলছে। যতক্ষণ না দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ হচ্ছে, আমাদের লড়াই চলবে। দিয়ে দেখা কি করবো? ডিএম তো তৃণমূলের এজেন্ট। তৃণমূলের জেলা সভাপতির নাম আপনারা জানেন। এখন তো সভাপতি নাই, এখন যিনি সভাপতি আছে তার নাম তো আপনারা জানেন। এইখান থেকে তৃণমূল পার্টি অফিস পরিচালিত হয়। সুতরাং আমরা এই বিষয়ে কিছু বলবো না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।